আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনি ভালো আছেন। আপনি কোরআন পড়তে গেলে অনেক জায়গায় যা আসে, অনেক জায়গায় ত আসে, অনেক জায়গায় সদ লাম আসে। কোন জায়গায় আপনি দাঁড়াবেন, কোন জায়গায় দাঁড়াবেন না, বা কোথায় দাঁড়ালে আপনার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, কোথায় দাঁড়ালে পিছন থেকে মিলিয়ে পড়তে হবে না, আগে থেকে শুরু করতে পারবো। মূলত এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনি কোরআন পড়তে পড়তে কোন জায়গায় দাঁড়াবেন, কোন জায়গায় দাঁড়িয়ে গেলে সেখানে কি করবেন। কোনো নিশানি এসছে, ত এসছে, লাম আলিফ এসছে, সদ লাম এসছে, কফ এসছে। আয়াতের উপরে অনেক রকম নিশানি থাকে, বা আয়াতের মাঝখানে অনেক রকম নিশানি থাকে। সেই নিশানিগুলির কাছে আপনি কিভাবে পড়বেন, দাঁড়াবেন না দাঁড়াবেন না, দাঁড়াতে হবে না না দাঁড়ালে চলবে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মধ্যে উদাহরণ সহ ক্লিয়ার করার চেষ্টা করব। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনার ফায়দা হবে। আমি আপনাদের সামনে একটি পেজ শেয়ার করেছি, যেখানে ওয়াকফের বর্ণনা আছে। ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে কালাম মাজিদের কোথায় আপনি দাঁড়াবেন, কেমন ভাবে দাঁড়াবেন, কিভাবে আগে পড়বেন, তার বিস্তারিত বর্ণনাকে ওয়াকফের বর্ণনা বলা হয়। ওয়াকফ মানে আসলে থামা, দাঁড়ানো। কোরআন পড়তে পড়তে এরকম গোল নিশানি আসে আপনার সামনে, ভালো করে ধ্যান দিয়ে দেখবেন। এই চিহ্নটাকে আয়াতের চিহ্ন বলা হয়। এখানে থামা উচিত লেখা আছে। বাংলা পড়া যারা জানেন না, এই ভিডিও দেখে মুখস্থ করেন, যারা বাংলা পড়তে জানেন দেখে নেবেন। যেখানে যেখানে থামা উচিত বলা হবে, এর মানে এটা নয় যে একদম ওখানে থামতেই হবে, যদি না থামে তো গুনাহ হবে, এমন কোনো বিষয় নয়। সেখানে থামতে পারেন, না থামতে পারেন। যদি আপনার শ্বাস শেষ হয়ে যায় তো সেখানে থামেন। তো কোরআনে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এরকম গোল চিহ্ন দেওয়া আছে। এই গোল চিহ্নকে আয়াত বলে। এখানে যদি আপনি থামতে চান তো শেষের অক্ষরটা সাকিন করে তাকতুলুন থেমে যাবেন। যদি আপনি চান এটাকে আমি মিলিয়ে পড়বো, ওয়াফারিকান তাকতুলুনা ওয়া ক্বালু কুলুবুনা গুলফ, তো আমি ওখানে মিলিয়েও পড়তে পারি। থামা উচিত মানে এমন নয় যে ওখানে থামা ওয়াজিব, দাঁড়াতে হবে, না দাঁড়ালে গুনাহ হবে, এমন নয়। মিলিয়েও পড়ে চলে যেতে পারি। কিন্তু মিলিয়ে পড়ার নিয়ম কি? আমি তাহলে কোনো জায়গায় সাকিন করব না, নুনের উপরে জাবারটাও পড়ে নেবো, আগেরটা ওর সঙ্গে জুড়ে নেবো, তাকতুলুনা ওয়া ক্বালু। আর যদি থামতে চাই এখানে সাকিন করে মধ্যে আরিজে ওয়াকফি হবে, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। তাহলে আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। চলুন আমরা দ্বিতীয়টা দেখি। এই যে নিশানিটা আপনি দেখছেন, ত, এটা মুতলাক, অর্থাৎ সাধারণ একটা থামার চিহ্ন। এটা এখানেও থামতে পারেন, না থামলে চলবে, কিন্তু এখানে আপনি থামতে পারেন। দেখেন এখানে ত দেওয়া আছে, এটা একটা সাধারণ। দেখেন এখানে ত দেওয়া আছে, দাঁড়ানোর জায়গা। যদি আমি চাই মিলিয়েও পড়তে পারি, বিগজবিন আলা গদবিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। আর চাইলে আমি এখানে দাঁড়াতেও পারি, আলা গদব সাকিন করে আমি দাঁড়িয়ে যাব। তো এইরকম নিশানি থাকলে আপনি দাঁড়াতে পারেন। এটা একটা সাধারণ থামার চিহ্ন, এখানে থামা উচিত, অর্থাৎ আপনার থামার অনুমতি আছে। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। তারপরে আছে জিম, এখানে থামা উত্তম, না থামলেও চলে। চলুন আমরা উদাহরণ দেখে নিই। কোরআনে এখানে দেখেন একটা জিম আছে। যেখানে আপনি জিম দেখবেন সেখানে আপনি থামতে পারেন, না থামলেও চলবে, কোনো অসুবিধা নেই। যেমন মাইয়াশাউ মিন ইবাদিহ, থামলাম। যদি মনে করি চলে যাব চলে যাব। মাইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগদবিন আলা গদব। তাহলে জিমের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখব কোরআনে যেখানে যা আসবে সেটা কিভাবে পড়তে হয়। লেখা আছে যা, এখানে না থামাই উত্তম। তার মানে এখানে আমরা থামবো না, আগে চলে যাব, আগের শব্দের সঙ্গে মিলিয়ে পড়ে চলে যাব। চলুন উদাহরণ দেখি। দেখুন এখানে যা আছে, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। তো যেখানে যা দেখব সেখানে আমরা দাঁড়াবো না, না দাঁড়ানোটা ভালো, আমরা আগে চলে যাব, মিলিয়ে পড়ে নেব। হ্যাঁ, যদি মনে হয় আমার এখান থেকে এই পর্যন্ত পড়ার শক্তি নেই, শ্বাস নেই, তো আমি ওখানে দাঁড়াবো না, অন্য কোনো জায়গায় দাঁড়াবো। যেমন ফালাম্মা জাআহুম মা আরাফু,
এখানে আমি সাকিন করে দাঁড়িয়ে যাব। মা আরাফু কাফারু বিহি ফালাআনাতুল্লাহ ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন। দেখুন, আমি যে জায়গায় দাঁড়ানোর নিষেধ আছে সেখানে দাঁড়াবো না, কিন্তু আমি তো অন্য জায়গায় দাঁড়াতে পারি। দাঁড়ানোর কায়দা তো আমার জানা আছে। যেখানে দাঁড়াবো সাকিন করে দাঁড়াবো, আর তার আগে থেকে একটু মিলিয়ে পড়ে নেবো। এটাই তো কায়দা। তো কোনো অসুবিধা নেই। আশা করি যার বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আমরা দেখব সদ। এখানে মিলিয়ে পড়াটা ভালো, কিন্তু যদি শ্বাস শেষ হয়ে যায় তো সেখানে আমাদের অনুমতি আছে, আমরা দাঁড়াতে পারি। এই বিষয়টা আমরা কোরআনে উদাহরণ সহ দেখব। দেখুন, এখানে সদ এসছে, তো এখানে আমরা মিলিয়ে পড়বো, কিন্তু যদি শ্বাস শেষ হয়ে যায় আগে থেকে পড়তে পড়তে তো দাঁড়াতে পারি। এখান থেকে যখন পড়া শুরু করব, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। তো আমার শ্বাস শেষ হয়নি, তারপর আমি দাঁড়িয়ে দেখালাম যে মনে করেন না শ্বাস শেষ হয়ে গিয়েছে, তাহলে এখানে দাঁড়াতে পারবো। আর যদি আমার শ্বাস যেমন ছিল, তো আমি যদি পড়তে চাই, তো ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো সাদের বিষয়টা ক্লিয়ার। শ্বাস শেষ হয়ে গেলে দাঁড়াতে পারি, যদি শ্বাস থাকে তো আমরা মিলিয়ে আগে পড়ে চলে যাব। এখন দেখব সদ লাম ইয়ায়ে মজহুল, এখানে মিলিয়ে পড়া উচিত। এই বিষয়টা আমরা কোরআনে দেখব। দেখুন, এখানে সদ লাম ইয়ায়ে মজহুল আছে আর জিম আছে। তো যেখানে দু তিনটে নিশানি থাকে সেই ক্ষেত্রে উপরেরটার উপরে আমল করা ভালো। তো সদ লাম ইয়ায়ে মজহুলের উপরে আমরা আমল করব। তো এখানে মিলিয়ে পড়া উচিত। ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু। তো এখানে মিলিয়ে পড়াটা ভালো। এই কয়েকটি নিশানি বেশি ব্যবহার হয়, আমি একদিনে একটা ভিডিওর মধ্যে পুরো জমা করে দিচ্ছি। এটা একদিনে আপনি শেখার চেষ্টা করলে হবে না, বারবার একটু মোতালা দেখবেন, বারবার একটু দেখবেন, দেখতে 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 আপনার অন্তরে বসে যাবে আপনি কোথায় দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন না। এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য একদিনে হবে না। আপনি কোরআন পড়তে থাকেন, আর কোনো জায়গায় কোনো অক্ষর এলে সেই বিষয়টা একটু পিডিএফ বা ভিডিও খুলে খুলে দেখবেন, ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা শিখবো কফ। সদ লামটা আমি ছেড়ে দিচ্ছি, এর উদাহরণ আমার সামনে পড়েনি, তবে সামনে এলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কফ যেখানে থাকবে সেখানে থামা অনুচিত, থামা যাবে না। এটা আমরা কোরআনে দেখবো, চলেন। দেখেন, একদম শেষের লাইনে এখানে কফ আছে, তো এখানে থামা অনুচিত বলেছে। তো আমি একদম এখানে থামবো না, আগে মিলে পড়ে চলে যাবো। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হক। তো এখানে আমরা দাঁড়াবো না, যেখানে কফ দেখতে পাবেন সেখানে থামবেন না, আগে মিলিয়ে পড়ে যাবেন। তারপর আমরা দেখব কফ ফা। এখানে থামাটা জরুরি, মানে এখানে থামতেই হবে। চলেন কোরআনে কোথায় আছে দেখি। যেখানে শুধু কফ ফা থাকবে সেখানে তো থামতেই হবে। তার নিশানি হলো এই দেখেন, কফ ফা দেওয়া আছে, কিন্তু তার উপরে ত আছে। এখানে যখন অনেকগুলো থাকবে উপরেরটার উপরে আমল করা জায়েজ হিসেবে তর উপরে আমল করা যাবে, মানে এখানে আমি থামতে পারি নাও থামতে পারি, আগে চলে যেতে পারি। কিন্তু যখন আপনি শুধু দেখবেন প্লেন কফ ফা এরকম আছে, তো সেখানে আপনি থেমে যাবেন। ফিল আখিরাতি মিন খলাক, এখানে দু রকম জায়েজ আছে। কিন্তু যখন শুধু কফ ফা থাকবে তখন আর মিলিয়ে পড়ে আগে যাব না, ওখানে দাঁড়িয়ে যাব। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। শুধু কফ ফার উদাহরণ যদি আমার সামনে আসে তো অবশ্যই পরে আমি আপনাদের জানিয়ে দেবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখবো আয়াতে কুফি, অর্থাৎ এই যে নিশানিটা দেখছেন এটা গোল চিহ্নের অর্থাৎ আয়াতের সমতুল্য। যেরকম আয়াতের আমরা পড়েছি এখানে যে এই নিশানি থাকলে একে আয়াত বলে, এখানে থামা উচিত বা থামতে পারি নাও থামতে পারি, উচিত মানে থামতে পারি নাও থামতে পারি। তো আয়াতে কুফিরও সেটাই, যে আমরা সেখানে থামতে পারি নাও থামতে পারি। চলুন এই উদাহরণটি আমি কোরআনে দেখাবো আপনাদের। দেখেন, এখানে আছে আয়াতে কুফি, এই চিহ্নটা। যদি শুধু এই চিহ্নটা থাকে, এই যে আরবি থেকে পাঁচের মতো বা লাভ চিহ্ন মতো দেখছেন, তাহলে এটা আয়াতের মতো, এখানে আমি থেমে যেতে পারি। যখন দুটো তিনটে থাকবে তখন উপরেরটার উপরে আমল করা জায়েজ। তো সেই হিসেবে এখানে তর উপরে আমল করতে গেলেও আমি দাঁড়াতে পারবো, আর আয়াতে কুফির উপরেও আমল করতে গেলেও দাঁড়াতে পারবো। সুতরাং এখানে ওয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ, তো আমি দাঁড়িয়ে যেতে পারবো। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন শিখবো সাক্তা। কোরআনে যেখানে সিন বা সাক্তা থাকবে সেখানে নামমাত্র থামা হবে, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। ওখানে থামবো,
আওয়াজটা বন্ধ হবে কিন্তু শ্বাসটা বাকি থাকবে। সেটা কোথায় আমরা দেখি, চলেন। আম্মাপারা সূরা মুতাফফিফিনের মধ্যে এখানে দেখেন একটা সাক্তা আছে, অনেক জায়গায় আছে, সূরা ইয়াসিনেও আছে। তো এই যে সাক্তা, বা এখানে কোনো জায়গায় দেখবেন শুধু সিন আছে, তো এই ক্ষেত্রে ওখানে তো আমার আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু শ্বাস বন্ধ হবে না। দেখেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তো আমি আওয়াজ বন্ধ করেছি কিন্তু শ্বাস ছাড়িনি। সিন বা সাক্তা এলে এরকম ভাবে আমাদেরকে পড়তে হবে। তারপরে সর্বশেষ বিষয় লাম আলিফ। আচ্ছা, এই লাম আলিফের বিষয়টা হলো, যদি কোনো আয়াতের মাঝখানে থাকে, আয়াত আছে তার মাঝখানেই লাম আলিফ, তো সেখানে কিন্তু অবশ্যই থামা যাবে না। একদম খেয়াল রাখা যে ওখানে থামবো না, হয় আগে থামবো নয় পরে গিয়ে থামবো, কিন্তু ওখানে থামবো না, অর্থের পরিবর্তন হবে। কিন্তু যদি কোনো গোল আয়াত থাকে তার উপরে লাম আলিফ থাকে, তো ওই জায়গাটা আমি দাঁড়াতে পারবো আয়াত অনুযায়ী। তো চলেন দুটো উদাহরণ আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখেন, আয়াতের উপরে থাকলে আমি দাঁড়াতে পারবো, সেটা এখানে আছে। দেখেন, আয়াত আছে তার উপরে আছে, তো এখানে আমি দাঁড়িয়ে যাব, আয়াত শেষ করে আয়াতের মতো যেরকম দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাব। কিন্তু যদি আয়াতের মধ্যখানে থাকে তো সেখানে কোনোভাবে দাঁড়াতে পারবো না, হয় আগে দাঁড়াতে হবে নয় পরে দাঁড়াবো, ওই জায়গায় দাঁড়ানো যাবে না। দেখেন, এখানে লাম আলিফ আছে, তো যখন আমি পড়ে পড়ে যাব, মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবল, পরে গিয়ে দাঁড়াবো, পেছন থেকে আবার মিলিয়ে নেবো, কিন্তু এই লাম আলিফের কাছে দাঁড়াতে পারবো না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেখাবো, যেখানে কোরআন পড়তে পড়তে দেখবেন এই সাইডে এইরকম আছে, এবং সেই লাইনের মধ্যে কোনো জায়গায় দেখবেন এরকম আয়াতের উপরে আইন আছে। এই আইন মানে হলো রুকুর নিশানি। সাইড এরকম থাকবে, দেখবেন ওই লাইনের যে কোনো আয়াতের উপরে থাকবে আইন, তাহলে রুকুর নিশানি। এই আইন থেকে বোঝাতে চাচ্ছে আইনের উপরে এক লেখা আছে। এই একটা হলো যে এই যে সূরাটা চলছে এই সূরার মধ্যে এটা 1 নম্বর রুকু। একটা সূরার 10টা রুকু থাকতে পারে, 20টা রুকু থাকতে পারে। এই যে সূরাটা চলছে এই সূরার রুকু নাম্বার কত সেটা আইনের উপরে দেওয়া থাকবে। আর এই যে পেটে দেওয়া থাকবে যে 36টা, মানে এই সূরার 36 নম্বর আয়াত। এটা 36 নম্বর আয়াত, আয়াত সংখ্যাটা পেটে থাকে, এবং উপরে ওই সূরার রুকু নাম্বারটা থাকে, এবং নিচে পারার রুকু থাকে, যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই পারায়, যেটা 30 পারা চলছে, 30 পারা শুরু থেকে এই পর্যন্ত কটা রুকু হয়েছে, 8টা রুকু, এখানে 8 লেখা আছে। তো উপরেরটা সূরার রুকু, মধ্যখানেরটা আগের রুকু থেকে এই রুকু পর্যন্ত কটা আয়াত আছে সেটা, আর শেষেরটা হলো এই পারায় কটা রুকু হয়েছে, টোটাল এই পর্যন্ত 8টা রুকু হয়েছে। তো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এখানে বিশেষ দ্রষ্টব্য করে দেওয়া আছে, যেখানে কতকগুলো চিহ্ন থাকে সেখানে প্রথম চিহ্নের উপরে আমল করা উত্তম, অনেকগুলো চিহ্ন থাকে প্রথম চিহ্নের উপরে আমল করা উত্তম, সেটা আমি উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি। যদি কোনো আয়াতের মাঝখানে সেখানে কোনো নিশানি নেই, আমার শ্বাস শেষ হয়ে গিয়েছে, ওখানে যদি দাঁড়াতে চাই 2 নম্বর দেওয়া আছে, যে ওই অক্ষরটাকে সাকিন করে আমি ওখানে দাঁড়িয়ে যাব। ওখানে হবে কি, মদ্দে লাজিম আরিজে ওয়াকফি, 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে ওখানে আমি দাঁড়িয়ে যাব, আবার পিছন থেকে একটু মিলিয়ে আবার পড়ে চলে যাব। এই পুরো বিষয়বস্তুটা আপনাদের সামনে ক্লিয়ার করেছি। একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সদ লাম, আর এখানে ওয়াকফা, ওয়াকফাটা কোরআনে এখনো পর্যন্ত দেখতে পাইনি, দেখতে পেলে অবশ্যই আপনাদের জানাবো, সদ লামটাও দেখাবো। আরো এক জায়গায় দেখবেন 3টে ফোঁটা থাকে, ওই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই। দেখেন, যেখানে 3টে ফোঁটা থাকবে বলছিলাম, এই যেমন আছে, এখানে দেখেন জিমের উপরে 3টে ফোঁটা। তো এই 3টে ফোঁটা যেখানে থাকবে সেখানে 3টে বাক্য থাকলে 3টের মধ্যে যে কোনো দুটো মিলিয়ে পড়তে হবে, একটা আলাদা করে দিলে হবে। যেমন ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, এই পর্যন্ত এসে একটা বাক্য। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এটা একটা বাক্য। তারপরে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, এটা একটা বাক্য। এই যে 3টে বাক্য, এর মধ্যে যে কোনো দুটো মিলিয়ে পড়লে হয়ে যাবে। এটা আমাদের ওই ওয়াকফের বর্ণনার কিতাবে নেই, অন্য কিতাবে আছে। আপনাদেরকে জানিয়ে দিলাম, যেখানে এরকম থাকবে তার মানে 3টের মধ্যে যে কোনো দুটো বাক্য আপনি মিলিয়ে পড়বেন। ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। তো 3টের মধ্যে আমি দুটো মিলিয়ে পড়লাম, একটা আলাদা করে দিলাম। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, এটা অন্য কিতাবে আছে, আমাদের পিডিএফে আমরা দিতে পারিনি, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এই পিডিএফ যদি আপনার কাছে না থাকে, দারুল আমাল একাডেমির যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি এই পিডিএফ নিয়ে নেবেন, বা আপনার শিক্ষককে বলবেন দিয়ে দেবেন। এবং এটা একদিনের কাজ নয়, প্রতিনিয়ত একটু একটু দেখতে দেখতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। বাকি যদি আরো কোনো নতুন বিষয় আপনার সামনে এসে পড়ে, আপনি আপনার ক্লাসের টিচারের সঙ্গে রাবতা করবেন, বা আমাকে ফটো তুলে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যতটুকু পেরেছি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করেছি, বাকিটা ইনশাল্লাহ
আপনি পাঠাবেন। কোরআন পড়তে পড়তে কোনো নতুন বিষয় এছাড়া আউট বিষয় যদি আসে আর আপনার জানা না থাকে, অবশ্যই আমাকে জানাবেন। এই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই শেয়ার করবেন অন্য মানুষের ফায়দার জন্য। আর যদি ভালো লেগে থাকে, উপকার পেয়ে থাকেন, কমেন্ট করে একটু জানাবেন যে হুজুর এরকম ভিডিও আমাদের আরো বানিয়ে দেন, বা কোনো বিষয় যদি আপনার জানার থাকে আমাদের কাছে কমেন্টের মাধ্যমে আবেদন করবেন। এবং এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে একটু জানাবেন, আর আপনার কতটুকু উপকার হয়েছে সেটাও বলবেন। যদি আমাদের দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ আপনি এখনো ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। এখানে ভিডিও আপলোডের পরে নোটিফিকেশন পৌঁছাবে আপনার কাছে। সবাই ভালো থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।